এই যুগে এসে আমরা মনে করি কি আমরা খুব আধুনিক, আমরা খুব ডিজিটাল এবং আমরা খুব স্মার্ট। আমাদের যুগে আমরা যা কিছু আবিষ্কার করছি, যা কিছু দেখছি, যা কিছু ভোগ করতেছি, আগের মানুষরা এত কিছু আবিষ্কার করতে পারে নাই, এত কিছু ভোগ করতেও পারে নাই। মানে এক কথায় বোঝায় আগের মানুষগুলোকে আমরা মেধাবী মনে করি না, আমরা মনে করি আমরা খুব মেধাবী। কিন্তু আমার মতে এই জিনিসটা পুরোটাই রং। আপনি বলবেন কেন? তাহলে এবার আসুন। আমাদের যুগে হতে পারে যে আমরা মোবাইল ব্যবহার করি, বিমান ব্যবহার করি, রকেট ব্যবহার করি, স্যাটেলাইট ব্যবহার করি, আমাদের আধুনিকতার কোনো শেষ নাই। কিন্তু একটা কথা ভাবেন যে যোগ হারে এটার প্রয়োজন, তাই এটা এখন আবিষ্কার হয়েছে। আমি যদি একবার পৃথিবীর শুরু লগ্ন থেকে বলি যে যখন মানবজাতি পৃথিবীতে আসছে তখন কি প্রয়োজন ছিল? সর্বপ্রথম কি স্যাটেলাইট প্রয়োজন ছিল, বিমান প্রয়োজন ছিল, মোবাইলের প্রয়োজন ছিল? না, তখন এগুলির প্রয়োজন ছিল না। তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল খাদ্য। খাদ্য যদিও সমস্ত কিছু আল্লাহ পাকের সৃষ্টি, কিন্তু এটা কোনটা খাবে, কোনটা ফালাবে, কোনটার কিভাবে কি ব্যবহার করবে, এটা কিন্তু তারা আবিষ্কার করছে। তাদের ধারাবাহিকতা থেকে আমরা এটা পেয়েছি। তারপরে তারা ভাষা আবিষ্কার করছে। একজন আরেকজনের সাথে মনের ভাব প্রকাশ করার জন্য যে ভাষাটা সৃষ্টি, আমরা এখন যে ভাষাটা ব্যবহার করি, এটা তারা সৃষ্টি করছে। তারপর আবার দেখেন যে তারা ভাষা লিপিবদ্ধ আকারে রাখার জন্য, সংরক্ষণ রাখার জন্য এবং এই ভাষাকে স্থানান্তর করার জন্য তারা ওয়ার্ড সৃষ্টি করছে, অক্ষর সৃষ্টি করছে, আরবি হরফ সৃষ্টি করছে। এই পর্যন্ত কি কোনো পণ্ডিত এ পর্যন্ত তৈরি হয়েছে যে আরবি হরফ থেকে একটা হরফ বাদ দেওয়া বা আরো দুই একটা হরফ সংযুক্ত করা? ইংরেজি ওয়ার্ডগুলি থেকে কি কেউ পারছে যে দুই একটা হরফ এদিক সেদিক করা? বা বাংলাদেশের যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আছে, এ পর্যন্ত কোনো পণ্ডিত কি পারছে যে এগুলিকে নাড়াচাড়া করার, কয়েকটা সংযোগ করছে বা কিছু বাদ দিয়ে দিছে? সম্ভব নয়। তারা যে আবিষ্কার করছে সেটাকে আমরা ভোগ করতেছি, ব্যবহার করতেছি। আমাদের যুগে যে সমস্ত আবিষ্কার হচ্ছে, যদি এগুলি প্রয়োজন, কিন্তু এগুলি ছাড়া চলা সম্ভব। কিন্তু তারা যা আবিষ্কার করে গেছে এগুলি ছাড়া আমাদের চলা মোটেই সম্ভব নয়। তাহলে আমাদের চেয়ে তারা অনেক মেধাবী ছিল, এটা মানতে হবে। আমরা যদি আমাদেরকে খুব পণ্ডিত মনে করে থাকি তাহলে আমাদের ধারণাটা পুরোটাই ভুল। আপনি আধুনিক বলেন আর উন্নয়ন বলেন, এটা ধারাবাহিকভাবে হয়েছিল এবং হচ্ছে এবং আরো হবে। আমরা যে এখন বর্তমানে মোবাইল ব্যবহার করি, এই মোবাইলে এখন আমাদের চার্জিং সিস্টেম আছে। এমনও তো হতে পারে কোনো এক সময় এটা এরকম হবে যে মোবাইলে আমাদের চার্জ দেওয়া লাগবে না, এটা প্রাকৃতিকভাবে এমনি চার্জ হয়ে যাবে। এখনো পৃথিবীতে আবিষ্কার হওয়ার বহু কিছু বাকি আছে। এটা সময় কাল বেদ বুঝে যখন যেটা প্রয়োজন মানুষ তখন সেটা আবিষ্কার করবে, এটাই নিয়ম। তাহলে আধুনিক, আমরাই এখন আধুনিক, এটা ভুল। আধুনিকতা ছিল, আধুনিকতা আছে এবং আরো বেশি বেশি আধুনিকতায় পৃথিবীতে আসবে, এটা মানতে হবে। আমরা যদি গর্ব করি, অহংকার করি যে আমরাই সবকিছু বুঝি, আমরাই সবকিছু জানি বুঝি, এটা ভুল। আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।